বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি আলোচনা করব এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো তোমাদের পরীক্ষার খাতা কীরকম হবে, এমসিকিউ কেমন, কোথায় লিখবে, এসএকিউ প্রশ্নের উত্তর কোথায় লিখবে, তোমাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর কোথায় লিখতে হবে, এবং তোমাদের এরকম মনে বিভিন্ন ধরনের প্রশ্ন এখন এসে থাকছে। তো সেই প্রশ্ন তোমাদের সমাধানের জন্যই আজকের ভিডিওটি বানানো। আজকের ভিডিওয় তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা কীরকম হয়, সেখানে তোমাদের কোথায় কি লিখতে হয়। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটা বোর্ডের তরফ থেকে তোমাদের খাতার নমুনাপত্র। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে তোমাদের প্রথমেই লেখা আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে তোমাদের এই যে বক্সটি আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবছর যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 সালে, তাদের এখানে এই বক্সটিতে টিক দিতে হবে। তারপর তোমাদের রয়েছে, দেখো এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, তারপরে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন। আচ্ছা, তোমরা যারা এইচএস দিচ্ছ তারা এখানে ঠিক দেবে। তারপরে এখানে লেখা আছে তোমাদের 20 দিয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে। এখানে তোমাদের খালি 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের 2024-এ এখানে শুধু 24টা বসাতে হবে। তারপর তোমরা নিচে গেলে দেখতে পাবে এখানে তোমাদের বিষয় লেখা আছে। তো এখানে তোমাদের যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়টি বাংলা, ইংরাজি এখানে লিখতে হবে। তারপর তোমাদের লেখা আছে নাম, এখানে তোমাদের নিজেদের নামটি লিখে দিতে হবে। তারপর তোমাদের রোল নম্বর, পাশে রয়েছে নম্বর। তো তোমাদের অ্যাডমিট কার্ডের রোল এবং নম্বর যেগুলি দেওয়া থাকবে এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নম্বর তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবে, ওখান থেকে রেজিস্ট্রেশন নম্বরটি নিয়ে এখানে বক্সে বসিয়ে দেবে। বাঁ ধারে তোমরা দেখতে পাবে যে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী, এগুলি হচ্ছে বোর্ডের তরফ থেকে কিছু দেওয়া হয়েছে। আর তোমাদের এই ডান দিকে স্ক্রিনে এখানে কোশ্চেন নম্বর, মার্কস, এগুলো যিনি খাতা দেখবেন তিনি তোমাদের কোন প্রশ্নের কত নম্বর পেয়েছো সেগুলো বসাবেন। আচ্ছা, তোমাদের যেগুলি বোর্ডের তরফ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নেব। তো তোমাদের প্রথমে আছে পরীক্ষার্থীরা সংসদের দেওয়া প্রবেশপত্র অনুসারে উত্তরপত্রের উপর রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর লিখবে। ভুল হলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, তোমরা যখন তোমাদের নাম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার এগুলো লিখবে খুব ভালো মনে, মানে কোনো অন্য চিন্তা করবে না মনের মধ্যে, একবারে তোমাদের মনকে শান্ত রেখে পরিষ্কার করে তোমরা তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখবে। যখন এগুলি করবে মাথার মধ্যে অন্য কোনো চিন্তা আনবে না, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো তারপরে দ্বিতীয় যেটি দিয়েছে তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় স্কুলের রোল নম্বর লিখতে হবে, এটা তোমাদের স্কুলে বলে দেবে। তারপরে 3 নম্বর যেটা আছে, এই উত্তরপত্রে প্রদত্ত স্থানের মধ্যেই সকল উত্তর করতে হবে। উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখবে। তো তোমাদের উত্তরপত্র লেখার জন্য যে জায়গা দেওয়া হবে সেই জায়গায় তোমরা উত্তর লিখবে। উত্তরপত্রে বোথ সাইডস মানে দু পিঠেই তোমরা অ্যান্সার লিখতে পারবে। 5 নাম্বার তোমাদের যেটা আছে, আচ্ছা 4 নাম্বার তোমাদের উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা প্রত্যেক পৃষ্ঠাতেই লিখবে। তোমরা যখন উত্তর লেখা আরম্ভ করবে তোমাদের যেটি কোশ্চেনের দাগ নম্বর থাকবে সেটা যেন তোমরা প্রত্যেক পৃষ্ঠাতেই লেখো। তারপর আছে তোমাদের 5 নম্বর, উত্তরের যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে এবং তারপর কেটে দেবে। খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না অথবা বাইরে থেকেও আনা যাবে না। পরীক্ষার্থীরা কাছে লিখিত অথবা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসৎ উপায়ে অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
আচ্ছা, তোমাদেরকে রাফ করার জন্য বলা হচ্ছে কোনো খাতাপত্র নিয়ে যাওয়া যাবে না, ওখান থেকেই তোমাদের যে খাতা দেবে সেই খাতার মধ্যেই একধারে রাফ করতে হবে, এটাই এই দাগ নম্বরে তোমাদের বলা হচ্ছে। তারপরে 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে তোমাদের অতিরিক্ত উত্তরপত্র এবং পৃষ্ঠার ব্যবহার করলে তা মূল উত্তরপত্রের শেষে জুড়ে দেবে। মূল উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরই অতিরিক্ত পৃষ্ঠায় লিখবে। তার মানে প্রথমে তোমাদের যে খাতাটি দেওয়া হবে সেটিতে তোমরা উত্তর লিখবে, সেটা যদি লিখে শেষ হয়ে যায় তাহলে তোমরা লুজ শিট নেবে, সেই লুজ শিট নিয়ে খাতার পেছনে অ্যাটাচ করে দেবে, সেটাই এখানে বলা হচ্ছে। 7 নম্বরে তোমাদের আছে প্রশ্নপত্রের উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ। আচ্ছা, তোমাদের যে কোশ্চেনটি দেওয়া হবে বোর্ডের তরফ থেকে সেই কোশ্চেনে তোমরা কিন্তু কোনো উত্তর লিখবে না। মানে তোমাদের যেগুলো SAQ-এ প্রশ্ন থাকে সেগুলো যদি তোমরা উত্তরগুলো প্রশ্নে লিখে নাও নিজেদের বোঝার জন্য, বা পরীক্ষা হল থেকে বের হয়ে যে কী লিখলে সেগুলো কিন্তু একদমই লিখবে না, তাহলে তোমাদের যিনি গার্ডে থাকবেন তিনি যদি সেগুলো দেখেন তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। 8 নম্বর তোমাদের রয়েছে উত্তরপত্রে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে। আচ্ছা, তোমাদের যেটাই পরীক্ষার অ্যান্সার শিট দেবে সেখানে শুধুমাত্র উত্তর লিখবে, অযথা অন্য কিছু লিখবে না, লিখলে উত্তরপত্র তোমাদের বাতিল করা হবে। আচ্ছা, 9 নম্বরে তোমাদের আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনোরূপ কোশ্চেন বুকলেট থাকবে না। তারপরে তোমাদের 10 নম্বরে যেটা আছে বহু বিকল্প মানে MCQ এবং SAQ উত্তরগুলো উত্তরপত্রের প্রদত্ত নির্দিষ্ট স্থানে দিতে হবে। তার মানে তোমাদের অ্যান্সার শিটে MCQ এবং SAQ লেখার জন্য জায়গা দেওয়া থাকবে, যা তোমাদের নিচে আছে আমি দেখাচ্ছি। সেই জায়গার মধ্যেই তোমাদেরকে উত্তরগুলি লিখতে হবে। তোমরা কিন্তু খেয়াল রাখবে সেই জায়গার বাইরে যেন তোমাদের উত্তরগুলি না যায়। আচ্ছা, তোমরা নিচে তোমাদের আর কি আছে, এখানে তোমাদের এক্সামিনার সিগনেচার, স্কুটিনি সিগনেচার এসব আছে। তারপর তোমাদের MCQ, তোমাদের মনে যেটা বেশি করে প্রশ্ন থাকে যে MCQ কীভাবে লিখব, তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নম্বর একদিকে আছে বক্সে আর একদিকে অপশান। এবারে তোমাদের যেটা MCQ উত্তরে 4টে করে অপশান থাকে, তোমাদের যেটা কিন্তু সঠিক অ্যান্সার হবে সেই সঠিক অ্যান্সারে খালি দাগ নম্বরটা এখানে লিখে দেবে। ধরো 1 নম্বর অ্যান্সারের 1 নম্বর কোশ্চেনে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান B, তাহলে তোমরা অপশান B খালি এখানে লিখে দেবে। এরকম করে তোমাদের বক্স দেওয়া থাকবে MCQ এর জন্য। তোমাদের টোটাল বক্স দেওয়া থাকবে 30টা। তো তোমাদের 30টি বক্সের মধ্যে যতগুলি কোশ্চেনে তোমাদের প্রশ্নপত্রে MCQ থাকবে ততগুলি তোমরা লিখবে। যে দাগ নম্বরে যেটা অ্যান্সার তোমরা সেটাই কিন্তু লিখবে, অন্য দাগ নম্বরে তোমাদের অ্যান্সার দিলে কিন্তু সেটা কোনোভাবেই মানে বোর্ড গ্রাহ্য করবে না, অথবা তোমাদের সেই কোশ্চেনটা কোনো মার্কস তোমরা পাবে না। তারপরে তোমাদের যেটা SAQ এর জন্য আছে, যেগুলো তোমাদের 2-3টি বাক্যে লিখতে হয়। কোশ্চেন নাম্বার একদিকে দেওয়া আছে, একদিকে দেওয়া আছে তোমাদের পেজ ফর অ্যান্সার, মানে উত্তরের জন্য জায়গা একদিকে দেওয়া আছে। তো তোমাদের যথেষ্টই জায়গা দেওয়া আছে, 2-3 বাক্যে উত্তর লেখা যাবে। তো তোমরা এটা সবসময় খেয়াল রাখবে যে এই বক্সের বাইরে যেন উত্তর তোমাদের না হয়। এই বক্স তোমাদের যেটা উত্তর হবে সেই উত্তরটি এই বক্সের মধ্যেই লিখতে হবে। তো তোমাদের এই SAQ এর জন্য দেওয়া থাকে 16 দাগ নম্বর অবধি তোমাদের SAQ জন্য লেখা থাকে। এবার যটি তোমাদের প্রশ্নপত্রে SAQ থাকবে সেই দাগ নম্বরের অ্যান্সারগুলি তোমরা লিখবে, এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এরকম সাদা পেজ দেয়া থাকছে, সেখানে তোমাদের বড অ্যান্সার যেগুলো আছে সেগুলো উত্তর লিখবে। তোমাদের এখানেই সব উত্তর লিখতে হবে। তো ওটা আবার মনে করিয়ে দিই, তোমাদের রাফের জন্য কোনো খাতা তোমরা নিয়ে যাবে না, রাফ এই খাতার মধ্যেই করতে হবে যা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের MCQ SAQ কোথায় লিখবে তাও এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটি খুবই তোমাদের উপকারে লাগবে। তো এটা যদি তোমাদের উপকারী ভিডিও বলে মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও,
এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের কাছেও যেন ভিডিওটি পৌঁছে যায়, সেই রকমভাবে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।